দিদির এই অবস্থা করেছে নাইটি ছিঁড়ে। দুটো পয়সার জন্য দোকান করি, দুটো পয়সার জন্য। দমদম রোডে মহিলা শ্লীলতাহানি। একটি ফাস্টফুডের দোকান চালান দমদমের এক মহিলা, এবং সেখান থেকে দাঁড়িয়ে গতকাল বেশ 2-3 জন যুবক এবং বেশ 2-1 জন মহিলা তার উপরে চড়াও হয়, এবং এখানে কিছুতেই কিন্তু ব্যবসা করা যাবে না, এবং এমনটা তারা বারবার করে বলেন, এবং মহিলার দোকানে ভাঙচুর করা হয়, এবং তারপরেই দেখা যায় যে মহিলা শ্লীলতাহানি করা হয়। এরপরেই মহিলা নাগেরবাজার থানায় একটি অভিযোগ করেন, এবং অভিযোগের ভিত্তিতে 2 জন গ্রেপ্তার হলো। বাকিদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি চলছে। ঘটনাস্থলে আজকে পৌঁছে গিয়েছিলেন দমদমের যিনি বিধায়ক অরিজিৎ বক্সী, এবং তিনি পৌঁছে গিয়েছিলেন এবং দীর্ঘক্ষণ মহিলার সাথে কথা বলেছেন, এবং যারা অপরাধী তাদের চরম শাস্তির দাবি জানিয়েছেন তিনি। এবং শুধু শাস্তি নয়, এইভাবে কোনো কিছু করা যাবে না, কোনো মহিলাদের উপরে কোনো রকম কোনো কিছু করা যাবে না। এবং যেহেতু মহিলারা এই বছর ভোট দিয়েছেন, এবং তারাই কিন্তু এই নতুন শাসক দলকে নিয়ে এসছেন, এবং তার পাশাপাশি তাদের অর্থাৎ অরিজিৎ বক্সীর দাবি যে তারা দিনের পর দিন কিন্তু বারবার করে বলছেন যে কোনো রকম কোনো জায়গায় কোনো ঝামেলা করা যাবে না, এবং রাজ্য সভাপতি তিনি বারবার করে নির্দেশ দিচ্ছেন, বিধায়করা নির্দেশ দিচ্ছেন, এবং স্বয়ং মুখ্যমন্ত্রী তিনি নির্দেশ দিয়েছেন যে কোনো রকম কোনো ঝামেলা করা যাবে না, এবং কোনো পার্টি অফিস দখল করা যাবে না। এবং তারপরেই দেখা যাচ্ছে যে এই ধরনের ঘটনা কোনো রকম কিছু করা যাবে না, এমনটা তারা দাবি করছেন। এবং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে যারা এই অন্যায় কাজ করেছেন তাদের চরম শাস্তির দাবি জানিয়েছেন, এবং পাশাপাশি সেই মহিলাকে আশ্বাস দিয়েছেন এরকম ঘটনা আর কখনো হবে না, আপনি আপনার দোকান চালান। এবং সেখানে দেখা গিয়েছে যে প্রচুর কর্মীরা তার সাথে গিয়েছিলেন, এবং গিয়ে কিন্তু সেই মহিলাকে আশ্বস্ত করেছেন যাতে তার দোকান আবার তিনি চালাতে পারেন। এবং সেই দোকান চালাতে গিয়ে কিন্তু মহিলাও বারবার করে অরিজিৎ বক্সীকে বলেছেন যে ধরনের ঘটনা তার সঙ্গে হয়েছে, তাকে বিবস্ত্র করে মারধর করা হয়েছে, এমনটা তিনি জানিয়েছেন, এবং তাদের চরম শাস্তির দাবিও তিনি জানিয়েছেন। দুটো পয়সার জন্য দোকান করি, দুটো পয়সার জন্য, দুটো পয়সার জন্য করি। কোন লক্ষ্মী রানী সাউ উনি আমার জামা ছিঁড়েছে। এই তেলমালির যে মালিক, এটাও বলে রাখি, তেলমালির মালিক ওর ভিডিও করছে, সেই সময় ভিডিও করেছে ওনার মোবাইলে। একটা মেয়ের যখন জামা কাপড় ছেড়ে তখন ভিডিও কে করে? কতটা কুরুচি সম্পূর্ণ এদের চিন্তা ভাবনা। তাকে এসে জড়িয়ে ধরে যে এই মেয়েটার জামাটা আগে দাও, এই অবস্থা। আর আমরা কিরকম? আমরা শান্ত প্রকৃতির মানুষ, আমরা খেটে খাই। আমরা থিয়েটার কর্মী, নাট্যশিল্পী, আমরা খেটে খাই। দেখুন, সমস্যা হয়েছে 4 তারিখে ভারতীয় জনতা পার্টি জেতার পর থেকে হঠাৎ করে কিছু লোক বড় বিজেপি সাজতে চাইছে। যখন আমরা নির্বাচনের আগে রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে হাতে গোনা গুটি কয়েক কর্মীদের নিয়ে মানুষের দরজায় গেছিলাম, তখন তাদের দেখা যায়নি। কিন্তু 4 তারিখে বিজেপির জয়ের পর বিকেল 5টার পর থেকে হঠাৎ করে কিছু নব্য বিজেপি তারা নিজেদের কর্তৃত্ব জাহির করার জন্য বিজেপির তকমা ব্যবহার করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম ভাবে উপদ্রব শুরু করেছে। সম্মানীয় রাজ্য সভাপতি এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী দুজনে বারে বারে পরিষ্কার বার্তা দিয়েছে, বিজেপির লোগো, বিজেপির সিম্বল, বিজেপির ফ্ল্যাগ ইউজ করে কোন রকম উপদ্রব করা স্থানীয় মানুষের উপর আমরা বরদাস্ত করব না। আপনি 200 ছেলে নিয়ে ঘোরেন না 2000 ছেলে নিয়ে ঘোরেন, আমাদের কাছে তার কোনো ভ্যালু নেই, কারণ আমরা লক্ষাধিক মানুষের ভোটে পশ্চিমবঙ্গ এবং দমদম পরিচালনার দায়িত্ব পেয়েছি। সুতরাং রাউডিনেস দেখিয়ে, গাজোয়ারি দেখিয়ে, বাইক বাহিনীর মিছিল বার করে নতুন বিজেপি সেজে এই সমস্ত উপদ্রব আমরা শক্ত হাতে দমন করব। এখানে দিদিভাই দীর্ঘদিন ধরে এটা ওনাদের সংসারের উপার্জনের একমাত্র মাধ্যম, একটা ছোট দোকান, একটা ফাস্টফুডের দোকান চালান ওনারা বেশ কিছু বছর ধরে। অন্যান্য দোকানগুলো আপনারা দেখছেন, এরা দীর্ঘদিন এখানে ব্যবসা করে, সামান্য যা রোজগার হয় তাই দিয়ে এদের সংসার চলে। হঠাৎ করে আমরা জানতে পারি, উনি যেটা জানালেন যে পরশুদিন কেউ একজন এখানকার, তিনি নিজের বিজেপি পরিচয় দিয়ে এসে, উনি শারীরিক অসুস্থতার জন্য কয়েকদিন দোকানটা খুলতে পারেননি, উনি পরশুদিন সকালে এসে দেখলেন
ওনার দোকান আধা আধি বকরা হয়ে গেছে। উনি অবাক হয়ে যখন জিজ্ঞাসা করলেন যে এটা আবার কি রকম হলো, অন্য একটা দোকান বসে গেল আমার দোকানে, তখন তাকে বলা হলো আপনি অর্ধেক চালাবেন, আরেকজন অর্ধেক চালাবে। আমরা যেটা খবর পেয়েছি যে অর্ধেক অন্য একজনকে দেওয়ার ব্যবস্থা হয়েছে, সেটা একটা আর্থিক লেনদেন তার সাথে জড়িয়ে রয়েছে। যে মুহূর্তে এই ঘটনা ঘটে ওনারা প্রতিবাদ করেন এবং সেই প্রতিবাদের উপহার স্বরূপ ওনার শ্লীলতাহানি এবং শারীরিকভাবে ওনাকে নিগ্রহ করা হয়েছে। একজন আমাদের ঘরের বোন, ওনাকে শারীরিক নিগ্রহ করা হয়। স্থানীয় সংগঠনের সাথে উনি সাথে সাথে যোগাযোগ করেন এবং উনি জানতে চান যে এটা কি স্থানীয় সংগঠন বা বিধায়কের নির্দেশে এই ধরনের ঘটনা ঘটছে। আমার কাছে যখন সংগঠনের মাধ্যমে খবর পৌঁছায়, আমি খুব পরিষ্কারভাবে বলে দিই যে এই ধরনের দাদাগিরি উপদ্রব আমরা 1 ইঞ্চি টলারেট করব না। তার থেকেও বড় কথা হচ্ছে কি ঘটনা ঘটেছে না ঘটেছে সেটা দ্বিতীয় সেকেন্ডারি বিষয়। প্রাথমিক বিষয় হলো আমাদের অনারেবল সিএম এর প্রথম পলিসি হলো নারী নিগ্রহের প্রতি 0 টলারেন্স। যাই ঘটনা ঘটে থাকুক না কেন, কে ভুল কে ঠিক সেটা প্রশাসন আদালত রয়েছে বিচার করার জন্য, কিন্তু কোনো ঘটনাতেই একজন নারীকে নিগ্রহ করা হবে এটা আমাদের অনারেবল সিএম এবং সম্মানীয় রাজ্য সভাপতি এই বিষয়ে 0 টলারেন্সের নীতি নিয়েছেন। দমদম থেকে বিশ্বজিৎ পালের প্রতিবেদন, আর+নিউজ, কলকাতা।